গোপালগঞ্জ সদর উপজেলায় বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার ভেন্নাবাড়ি স্কুল মাঠে বোরাশী ইউনিয়নের বিএনপির সভাপতি ইফতেখার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল ইসলাম লেলিন, সভাপতি সদর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী আবুল খায়ের, যুগ্ম আহ্বায়ক জেলা বিএনপি, ডাক্তার কে এম বাবর, সদস্য জেলা বিএনপি, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদস্য জেলা বিএনপি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জিয়াউল কবির বিপ্লব, জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন, সাধারণ সম্পাদক রাশিকুজ্জামান পলাশ, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি নেতাকর্মীদের বলেন, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আমরা প্রথম কর্মী সভা করতে আসছি। আমি প্রথমেই আপনাদের এই সন্তোষজনক উপস্থিতির জন্য এই বোরাশীবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তাই আগামী নির্বাচনে আমার মনে হয় এখানে যারা উপস্থিত আছেন তারা যদি সকলে এই কেন্দ্রে এই কয়জন উপস্থিত থাকেন, আমার বিশ্বাস এই কেন্দ্রে ধানের শীষ ফার্স্ট হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী বেগম জিয়া অসুস্থ, তার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা দেখেন গোপালগঞ্জ জেলা বিএনপি, থানা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, সমস্ত জেলা কমিটিতে ভাইটাল পজিশনে আপনাদের বোরাশী ইউনিয়নের ছেলেরা আছে। বোরাশী ইউনিয়নের কৃতি সন্তানরা এই গোপালগঞ্জের এখন বিএনপি চালাবে, বিএনপি ডিসিশন মেকার হবে। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে জিয়ারতুল শুভেচ্ছা। উপস্থিত আছেন জেলা বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং বোরাশী ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, আপনাদেরকে জানাই গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন ও শুভেচ্ছা। আমাদেরকে আগামীতে বিএনপি ক্ষমতায় যাবে, সেই বিএনপির জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। আমরা যদি গোপালগঞ্জ থেকে বিএনপিকে একটি সম্মানিত জায়গায় নিয়ে যেতে পারি, একটি ভালো ভোট দিতে পারি, এবং আপনারা সকলে মিলে কিভাবে এই এলাকায় বিএনপি, যুবদল, ছাত্রদল সহ সকল অঙ্গ সংগঠন শক্তিশালী করা যায়, সেভাবে আপনারা বসে আমাদের একটা দিক নির্দেশনা দিবেন এবং কিভাবে আমরা সংগঠনকে এই এলাকায় শক্তিশালী করতে পারবো, মজবুত করতে পারবো, সার্বিক সহযোগিতা আপনাদের কামনা করি।